আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখলাম বাবার দোকানের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রং করাটাই বাকি। আর কিসের দোকান দেবে সেটা তোমাদের পরে অবশ্যই জানাবো। আর আজকের লাঞ্চের মেনু ছিল ইলিশ মাছ ভাপা, আর ছিল গাঠি কচু দিয়ে একটা তরকারি, আর ছিল পটল ভাপা, আর মা সকালবেলা বেগুন আর আলু দিয়ে একটা তরকারি করেছিল, সেটাই ছিল। আমাদের বাড়িতে না লুচি তরকারিটা একটু কমই হয়, সকাল সকাল গরম ভাতটাই পছন্দ করে আমার বাবা মা। তারপর তো আজকের লাঞ্চে খেলাম ইলিশ মাছ দিয়ে ভাত, আর তারপর বাবি ফোন করে বলল একটু রেডি হতে। তো তাড়াতাড়ি রেডি সেডি হয়ে আমি তো বসেছিলাম। তারপর বাবি আসলো আমাকে নিতে, আর আমরা আজকে যাচ্ছি এখন জুডিও। বেরোনোর তো কোনো প্ল্যান ছিল না, বাট ওর কিছু কাজ ছিল এই সাইডে, তো আমাকে বললো রেডি হয়ে নিতে। তো আমি রেডিও হয়ে নিয়েছি, তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আমার এখন জুডিওর কালেকশন খুব একটা না ভালো লাগে না, মনে হয় যেন ওই একঘেয়ে জামা কাপড় বারবার রিপিট করছে। জামা কাপড় তো কেনা হয়নি, কি আর বলি, দুঃখের কথা, কিছুই পছন্দ হয়নি। তাই চলে আসলাম আমরা আকাঙ্ক্ষাতে। তো আকাঙ্ক্ষাতে এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। আজকে এতই ভিড় ছিল, আমাদের অর্ডারটা বোধহয় আজকে আর পাবোই না ভেবেই নিয়েছি। আর তার মধ্যে আমার পাশে বসে মেসি 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 করেই যায়। যাই হোক, অবশেষে আমাদের অর্ডারটা এলো। বাবি ওর জন্য অর্ডার করেছিল একটা হট, আর আমি আমার জন্য নিয়েছিলাম একটা কোল্ড কফি। বাবির সাথে এত ঘুরি আমি সারাক্ষণ, ঘুরতে ঘুরতে এখন আর বাড়িতে থাকতেই ইচ্ছে করে না। বাড়িতে থাকলেই মনে হয় যেন আমার দমটা বন্ধ হয়ে আসছে। তাই যখনই সুযোগ পাই, একবার যখনই বলে বেরোবে, রেডি হয়ে বসে থাকি, যাতে রেডি হওয়ার পর যাতে না বলতে পারে মুখ দেখে যে থাক আজকে আর যেতে হবে না। ঘুরতে আমি ভীষণ ভালোবাসি, ঘোরা আর খাওয়া দাওয়া এই দুটোতে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। যাই হোক, কফিটা টেস্ট করে দেখলাম ভীষণ ভালো, আর এতই কম চিনি দিয়ে বানিয়েছিল, আমি তার মধ্যে আবার একটু সুগার পাফ দিয়েছি। তো বাড়ি যাওয়ার জন্য তো বেরিয়েই পড়েছিলাম, তখনই ফোন আসলো দীপের, তরণ্যতে আছি চলে। আর কি, বাড়ি যাওয়া হলো না, তো চলে এলাম তরণ্য। তো তরণ্য তো রাত্রেবেলা বন্ধ থাকে, এ তো সবাই জানে, ভীষণ ভাইরাল একটা জায়গা। জায়গাটায় আমি আগে কখনো আসিনি, বাট আমার খুব একটা ভালোও লাগেনি। আমি নেক্সট টাইমও কোনোদিন যাব না। এরকম কিছুই এখানে নেই, জাস্ট এই ফুডকার্টগুলো এখানে ছিল। তো সেখান থেকে একটা স্টিম মোমো অর্ডার দিয়েছিলাম, সেটাই খাচ্ছি। ফ্রাইড মোমো অর্ডার দেওয়া হয়েছিল, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে। তারপর তো দীপ আবার একটা ফালুদাও নিয়েছে। জানো তো, ফার্স্ট টাইম আমি একবার ফালুদা ট্রাই করেছিলাম, এত মিষ্টি, আমি আর কখনো ওইদিকে এগোইনি। মিষ্টি খাবার দাবার আমার খুব একটা পছন্দ হয় না। যাই হোক, তারপর আমরা চলে আসলাম বাড়ির দিকে। একটা কথা না বললেই নয়, বাবি কিন্তু যখন ওর বাইক ছিল না তখনও আমাকে বাড়ি ড্রপ করেই বাড়ি যেত, আর এখনও বাইক থাকার পরেও বাইকে করে আমাকে বাড়ি ছেড়ে দিয়ে তবেই ওর বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।